জীবনের ক্যানভাস বাই সোহেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ভিডিও থাম্বনেলটা দেখে তো তোমরা বুঝেই গেছো, হ্যাঁ আমি রিসেন্টলি গেছিলাম কলকাতায়, আর সেখানে গিয়ে কিন্তু আমি আজ তোমাদের জন্য শ্যামবাজার হাট আর নিউ মার্কেটের ভিডিওটা নিয়ে কিন্তু চলে এসেছি। তো যারা প্রথম আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে পাচ্ছ আমি যেদিন গেছিলাম সেদিন ছিল সানডে, আর এই প্রত্যেক রোববারই কিন্তু শ্যামবাজারের ঢোকার মুখে মানে বিশাল এলাকা জুড়ে কিন্তু বসে এই হাট। একদম ভোরবেলায় 12টা পর্যন্ত, 12:30 পর্যন্ত কিন্তু তোমরা পাবে। আমরা যখন গিয়েছিলাম আমরা সকাল 6:30, 7টায় বেরিয়েছি, শ্যামবাজার ঢুকতে ঢুকতে আমাদের 8টা বেজেছে। তখন কিন্তু পুরোপুরি হাট বসে গেছে। আর দেখো প্রচুর ব্যবসায়ী কিন্তু লাটকা লাট মাল কিন্তু এখান থেকে তুলে নিচ্ছে। গাড়িতে নেমে দাঁড়িয়ে ভিডিও করাটা পসিবল হয়নি, তাই আমি গাড়ি থেকেই তোমাদের জন্য ভিডিও করে নিয়েছি, কারণ ওই জায়গাটা জ্যাম ছিল আর সিগন্যাল ছিল। তো দেখতেই পাচ্ছ কত বড় হাট, তাও আমি পুরোটা তুলতে পারিনি, এতটাই বড় হাট বসেছে। প্রত্যেক রোববার কিন্তু গেলে তোমরা এই হাট থেকে জিনিসপত্র কিন্তু পাইকারি রেটে কিনতে পারবে। তো আমি প্রত্যেকবার মার্কেটে ভিডিও করার সময় একটা কথা বারবার বলি, একটা দুটো জিনিস কেনার জন্য কিন্তু এই সমস্ত জায়গায় গিয়ে কোনো লাভ নেই। সামনে পুজো, যারা মনে করছো বিজনেস স্টার্ট করবে তাদের জন্য কিন্তু আদর্শ জায়গা এই শ্যামবাজার হাট। একদম সস্তায় পাইকারি দামে কিন্তু তোমরা এখান থেকে জিনিসপত্র, জামা কাপড়, ছেলে মেয়ে ছোট বড় সবার শাড়ি, নাইটি, কুর্তি, চুড়িদার, যা ইচ্ছা তুলে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু ঢেলে বিক্রি হচ্ছে একদম হাফ দামে। তোমরা লাটকালাট মাল তুলে নিয়ে গিয়ে কিন্তু অবশ্যই নিজেদের দোকান বা বাড়িতেও ব্যবসা করতেই পারো। এত দূরে এসে কেউ একটা দুটো জিনিস কেনার জন্য তো আসে না, কারণ এই সমস্ত জিনিস তুমি একটা দুটো যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু তোমাদের লোকাল মার্কেটের মতোই দাম পড়বে। তো কোনো সময় যদি সারা বছরে নিজেদের জামা কাপড় বা পুজোতে অনেক দেওয়া থাওয়া থাকে সেইগুলোও যদি তোমরা নিতে চাও, হ্যাঁ, তো অবশ্যই কিন্তু তোমরা এই শ্যামবাজার হাটে একবার রোববার করেই চলে আসো। রোববার ছুটির দিন, সবারই ছুটি থাকে, তো তোমরা একবার এসে ট্রাই করে দেখতেই পারো। একদম পাইকারি রেটে, পাইকারি দামে প্রচুর মানুষ কিন্তু কিনছেন, দেখছেন। আবার প্রচুর ব্যবসায়ীও কিন্তু ভোরবেলায় লাটটা লাট মাল তুলেও কিন্তু নিয়ে যাচ্ছেন। আমি সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো কতটা জায়গা জুড়ে, তাও মানে আমি শেষ করতে পারছি না, এত দু ধারে রাস্তার। আমি তো এক ধারের ভিডিওটা বানিয়েছি, দু ধার জুড়ে। আর এইবার শ্যামবাজার থেকে সোজা আমরা চলে গেছিলাম ইন্ডিয়ান মিউজিয়াম ঘুরতে। আর ইন্ডিয়ান মিউজিয়ামে থেকে আমরা পার্ক স্ট্রিটে গাড়িটা পার্ক করে যখন মিউজিয়ামের রাস্তা দিয়ে হাঁটছি, তখন এই মিউজিয়াম মার্কেট, এটাকে বলে মিউজিয়াম মার্কেট, মানে দু ধারে এত বড় মার্কেট, মানে কি চাই তোমাদের, মোবাইল, ছাতা, তারপরে টি শার্ট, শার্ট, জিন্স, কুর্তি, প্লাজো, সেই একই সস্তায়। এটা কিন্তু মার্কেট, এটা কিন্তু কোনো হাট বা পাইকারি মার্কেট নয়। এখান থেকে তোমরা এক পিস জিনিসও কিন্তু কম দামে নিতে পারো। 150 টাকা, 200 টাকায় ঠেলে সমস্ত জিনিস বিক্রি হচ্ছে। এগুলো তোমরা সিঙ্গেলই কিনতে পারো, এখানে এমন না যে লাটকালাট মাল তোমাদের কিনতে হবে। এত বড় মার্কেটটা, মানে পুরো মিউজিয়ামে ঢোকার, পার্ক স্ট্রিট থেকে মিউজিয়াম ঢোকার পুরো গলিটা জুড়ে পুরো কিন্তু এই মার্কেটটা। 100 টাকায় এত সুন্দর সুন্দর কানের, 100 টাকায় এত সুন্দর সুন্দর ব্যাগ, হ্যাঁ, তারপরে হচ্ছে 35 টাকা থেকে ছোট ছোট চাপা কানের, মানে ঢেলে বিক্রি হচ্ছে, ঢেলে। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে, হ্যাঁ, মানে বাচ্চাদের জামা কাপড়, বড়দের প্লাজো, মানে কুর্তি, সানগ্লাস, ঘড়ি, কি চাই তোমাদের, কি চাই, বেল্ট, সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায়। তো যদি কেউ কোনো সময় মিউজিয়াম ঘুরতে আসো, অবশ্যই কিন্তু তোমরা যাওয়ার সময় এইখানে অনেক সস্তায় মার্কেটিং করে নিয়ে যেতে পারবে। খুবই কম দামে কিন্তু এখানে জিনিস বিক্রি হচ্ছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের। একদম 50 টাকা, 100 টাকা থেকে জিনিস এখানে ঢেলে বিক্রি হচ্ছে। ব্যাগগুলো তো ভীষণ, আর কিন্তু বার্গেনিং কিন্তু তোমরা করে নেবে। এই ব্যাগগুলো দেখো 150 টাকা, 200 টাকা ওরা দাম চাইছে, কিন্তু 250 টাকাও চেয়েছে, বাট বার্গেনিং করলে এত সুন্দর কাপড়ের ওপর ডিজাইন ব্যাগগুলোর
আমাদের এত ভালো লেগেছে, আমরা তো একটা করে নিয়েছি এই ব্যাগ। মোটামুটি বার্গেনিং করে 100-120 টাকার মধ্যে আমাদের ব্যাগগুলো দিয়ে দিয়েছে। ওরা 200-250 করে চাইছিল। ফোনপেও আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, অনলাইন পেমেন্টেরও সুবিধা আছে। তো তোমরা কিন্তু কোনো সময় যদি পার্ক স্ট্রিট বা এই মিউজিয়ামের এই চত্বরে আসো শিয়ালদা থেকে, তোমরা কিন্তু অবশ্যই এইখান থেকেও কিনতে পারো। এখানে তোমরা ইন্ডিভিজুয়াল একটা সিঙ্গেল পিসও কিনতে পারো কম দামে। এটা কোনো পাইকারি বা এটা নর্মাল মার্কেট, এটা পাইকারি মার্কেট নয়। ঠিক আছে, দেখো সমস্ত কিছু শাড়ি থেকে শুরু করে জিন্সের প্যান্ট। আর এটা কিন্তু একদম পার্ক স্ট্রিট, একদম মেট্রো স্টেশন থেকে অপোজিটেই কিন্তু এই পুরো লনটা জুড়ে কিন্তু এই মার্কেটটা একদম পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে তোমরা বেরোলে। আর এই দেখো মিউজিয়াম দেখতে পাচ্ছ, একদম মিউজিয়াম। তো আমরা একটু মিউজিয়াম থেকে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম নিউ মার্কেটের দিকে। হ্যাঁ, একটু লাঞ্চ করব বলে নিউ মার্কেটের দিকে গেছিলাম। আর সেই নিউ মার্কেটেরও ভিডিওটা নিয়ে কিন্তু আমি চলে এসেছি তোমাদের কাছে। দেখতে পাচ্ছ মিউজিয়াম মার্কেট কিন্তু এখনও শেষ হচ্ছে না। মিউজিয়াম মার্কেট শেষ হলেই আমরা এবার তোমাদেরকে আমি নিউ মার্কেটের ভিডিওটা কিছু শেয়ার করব। দেখতে পাচ্ছ কতটা জায়গা জুড়ে, মানে কতটা রাস্তা জুড়ে ঢেলে। কলকাতায় গেলে এই এক সুবিধা, জায়গায় জায়গায় প্রচণ্ড কম দামে কিন্তু এরকম অনেক মার্কেট রয়েছে, প্রচুর মার্কেট। দেখতে পাচ্ছ তোমরা ছেলেদের ইনারওয়্যার, মোজা থেকে শুরু করে মেয়েদের কসমেটিক্স, গলার থেকে শুরু করে এদিকে সমস্ত কিছু দোকান কিন্তু রয়েছে। তো সামনে পুজো, তোমরা কখনো এদিকে ঘুরতে আসলে কসমেটিক্স বা জামা কাপড় কিন্তু ট্রাই করতেই পারো, একদম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। এবার চলো, পৌঁছে গেছি নিউ মার্কেট। নিউ মার্কেটে প্রথমেই এই যে জুতো আর এই চুড়ির যে দোকানটা, আর জুতোটা দেখো, জুতোগুলো মোটামুটি ব্যাগ আর জুতো মোটামুটি 400 টাকা, 450, 500 টাকায়, মানে দারুণ দারুণ জুতো, দারুণ দারুণ। তো নিউ মার্কেটের সম্পর্কে তো সবারই একটা আইডিয়া আছেই। এত সুন্দর সুন্দর জুতোগুলো, এত সুন্দর সুন্দর চুড়ির কালেকশন, মানে দেখেই গেছি ঘুরতে, মানে কিনবো না ঘুরবো। তো সেভাবে হাতে সময় ছিল না বলে খুব বেশি কেনাকাটা করাও হয়নি আমাদের। তো ভাবলাম যেতে যেতে একটু তোমাদেরকে মার্কেটটা ঘুরিয়ে দিই। দেখতে পাচ্ছ ছোট ছোট দোকান, পুরো এলাকা জুড়ে কিন্তু মার্কেটটা পুরো ঘেরা। হ্যাঁ, ছোট বড় দোকান রয়েছে রাস্তার ওপরেই, কিন্তু জুতো থেকে জামা কাপড় সবটাই কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। একটু দুপুরবেলা ছিল, রোববার, তাই এতটা একটু ফাঁকা ফাঁকা ছিল বলে একটু ভিডিওগুলো তুলতে পেরেছি। আর এখানে কিন্তু বড় বড় শপিং মল, শোরুমও রয়েছে ভালো ভালো খাবারেরও দোকান। এই দেখো রয়েছে এদিকে সিলপার্ক মল। আর এখানে খুব সুন্দর সুন্দর জিনিস, সানগ্লাস, এগুলো খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয়েছে। এই দেখো এখানে ঘড়ি, সানগ্লাসগুলো একটু আমরা দেখছিলাম, মোটামুটি এই 250 টাকা মতো, 200 টাকা ওরা চাইছে, কিন্তু ওরা মানে বার্গেনিং করলে তোমরা কিন্তু কমিয়ে দেবে। আর এই যে দেখো রাস্তার ওপর এই যে ওড়না কালেকশনগুলো, আর পুরো ঢেলে বিক্রি হচ্ছে। ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে দিও।